প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অল বাংলা স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স 2021 এর এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে হাজির হয়েছি। তো এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ দেওয়া হয়েছে, আজ আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রথম অর্থনীতিবিদ কে? যিনি হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। লাল কালারটা। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? মোহাম্মদ হাবিবুর রহমান। দ্বিতীয় নম্বর প্রশ্ন আছে, বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? সেলিনা হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? গ্লাভকোসমস, রাশিয়া। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশে সরাসরি রপ্তানি শুরু হয়? এটা হবে ইতালি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ প্রথম ইমেরিটাস অধ্যাপক কে? তিনি হলেন অধ্যাপক ডাক্তার এ.বি.এম আবদুল্লাহ। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? উত্তর হবে ক, জয় বাংলা। দেশের ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় কবে? উত্তর হবে গ, ২২ ফেব্রুয়ারি ২০২২। আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে এই সাধারণ জ্ঞানের চর্চা করে থাকেন, অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাদের জন্য আজকের এটা একটা মডেল টেস্ট হিসেবেও আপনারা ধরে নিতে পারেন। তো আমি প্রশ্নটা পড়ার পরে একটু সময় নিব। আপনারা ওই সময়ে আপনাদের খাতায় বা কোনো একটা কিছুতে কলম দিয়ে লিখবেন যে ৮ নাম্বারে কোনটা, ৯ নাম্বার কোনটা। এরকম করে লিখলে আপনি যে কয়টা পারতেছেন সেটা আপনারা বুঝতে পারবেন। আর যেটা পারলেন না সেটা তো আপনারা এখান থেকে পড়ে নিচ্ছেনই। আর আমি তো একটু সময় নেওয়ার পরে আবার উত্তরটা বলেই দিচ্ছি। মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি কত? উত্তর ২,৪৬২ মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে ২,৫৯১ মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার কত? উত্তর গ নাম্বার ৬.৯৪%। কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? উত্তর ক নাম্বার ৩.১৭%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? উত্তর ঘ নাম্বার ১০.২৯%। সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? উত্তর খ নাম্বার ৫.৭৩%। কৃষিখাতের অবদানের হার কত? কৃষিখাতের অবদানের হার কত? উত্তর ক নাম্বার ১২.০৭%। শিল্প খাতের অবদানের হার কত? শিল্প খাতের অবদানের হার কত? উত্তর গ নাম্বার
36.01%। সেবা খাতের অবদানের হার কত? উত্তর গ নাম্বার 51.92%। এবার আন্তর্জাতিক অংশ। চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? উত্তর অক্টোবর 2021। 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর ক ও খ অর্থাৎ লুহানস্ক ও দোনেস্কে। লুহানস্ক ও দোনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? লুহানস্ক ও দোনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? উত্তর ক ইউক্রেন। 21 ফেব্রুয়ারি 2022 চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম TRUTH সোশ্যাল এর প্রতিষ্ঠাতা কে? উত্তর ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? উত্তর ক নাম্বার 8 নভেম্বর 2022। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করে? উত্তর ড্রাগন ফ্লাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS কত সালে পৃথিবীতে ধসে পড়বে? উত্তর ঘ নাম্বার 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু শুরু করে কোন দেশে? বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? উত্তর ক নাম্বার জার্মানি। 5 ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন AU এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? উত্তর ক নাম্বার ম্যাকি সাল। ইসলামী উন্নয়ন ব্যাংক ISDB এর চেয়ারম্যান কে? উত্তর গ নাম্বার মোহাম্মদ সুলাইমান আল জাসের। মোহাম্মদ সুলাইমান আল জাসের। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং কমিশন PBC এর প্রথম নারী সভাপতি কে? উত্তর ক নাম্বার রাবাত ফাতিমা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে? উত্তর খ নাম্বার জিওফ অ্যালারডাইস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক গ্রিস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর খ দক্ষিণ সুদান। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর ক 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2021 সালে গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ঘ নরওয়ে। 2021 সালে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর গ আফগানিস্তান। 2021 সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর গ 75তম। 2022 সালের অর্থনৈতিক
স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? উত্তর ক সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর খ উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? উত্তর ঘ 137তম। ততং কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? উত্তর খ মোরস। মুরো ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক কে? উত্তর ঘ ইয়াঙ্গান স্মুরো। মুরো বর্ণমালার আবিষ্কারক কে? উত্তর খ ক্রামাদি মেনলে। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? উত্তর ক সন্ধ্যা মুখোপাধ্যায়। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর ঘ গোর ও বিশ্বসুন্দরী। 2020 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? উত্তর ঘ অর্থাৎ দুইটি, গোর ও বিশ্বসুন্দরী। 2022 সালে 21 পদক লাভ করে কতজন? উত্তর গ 24 জন। 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? উত্তর গ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাট্রিক করেন কে? উত্তর ঘ জেসন হোল্ডার। 33তম আফ্রিকান কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর খ সেনেগাল। টেনিস খেলার সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে? উত্তর ক রাফায়েল নাদাল। 2022 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর খ ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? উত্তর ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা 5 বার ম্যান অব দ্য ম্যাচ হন কে? সাকিব আল হাসান। শেষ প্রশ্ন, 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? উত্তর ক নাম্বার নিউজিল্যান্ড। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর এরূপ ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।